দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট শাটডাউনের কর্মসূচি ঘোষণা করেছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে, এবং সেখান থেকেই কিন্তু এই ঘোষণা দেয়া হয়। বক্তারা যেমনটি বলছেন যে দীর্ঘদিন যাবৎ এই দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আন্দোলন করে আসলেও সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি, এবং এরই ধারাবাহিকতায় রবিবার সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত কিন্তু চলে এই কর্মবিরতি। আমাদের ফাইল জনপ্রশাসন এখন আটকা পড়ে আছে, কি কারণে, কি অদৃশ্য কারণে সেটা আমরা জানি না। তো আমরা সরকারকে ইতিমধ্যে 96 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম, তা আমাদের কথা রাখেননি। আগামী ডিসেম্বরের 3 তারিখ আমাদের অর্ধ দিবস কর্মবিরতি পালিত হবে। যদি সরকার এর মধ্যে আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি না করে, তাহলে 4 তারিখ থেকে আমরা লাগাতার শাটডাউন কমপ্লিট করবো ইনশাল্লাহ। 2 ঘন্টা কর্মবিরতির পরেও যদি সরকার ইতিবাচক ভূমিকা না রাখে, তাহলে আমরা আগামী 4/12/2025 আমরা একদম পূর্ণ কর্মদিবস মানে শাটডাউন কর্মসূচিতে চলে যাব। গত 1.5 বছর আগে যখন সকল বৈষম্যের নিরসন হওয়ার কথা ছিল, একটা বৈষম্যহীন সরকার বাংলাদেশে আসলো, তখন আমরা একই দাবি জানিয়েছিলাম এবং আজকে পর্যন্ত সেই দাবি বাস্তবায়ন হয়নি। এই কর্মসূচিতে সমগ্র বাংলাদেশের সমস্ত সেক্টরের মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টগণ এখানে একই কাতারে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। আমি আপনাদের মাধ্যমে সকলকে বলতে চাই, এই ধারা, এই সংযোগগুলো যাতে নষ্ট না হয় সেই দিকে সরকার অবশ্যই খেয়াল রাখবেন এবং আমাদের দাবিগুলো অনতিবিলম্বে মেনে নেবেন। এই যে 4 ডিসেম্বর যে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু তারা এটা কিন্তু চাননি যে এই 4 তারিখে কমপ্লিট শাটডাউন তারা দিয়ে মানুষের ভোগান্তি হোক, এটা কিন্তু তারা চায় না। তারা চান যে এই 4 ডিসেম্বরের আগেই তাদের এই দাবি মেনে নেওয়া হোক। মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট যারা ডিপ্লোমাধারী আছেন, এনাদের যা সমমানের যারা রয়েছেন, কৃষি, নার্স এবং প্রকৌশলী সহ যারা এই সমমানের ডিপ্লোমাধারী যারা রয়েছেন, তারা কিন্তু এর আগেই কিন্তু তারা 10ম গ্রেডে উন্নীতকরণ তাদের করা হয়েছে। শুধুমাত্র এই মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট যারা রয়েছেন, তাদেরকে কিন্তু দীর্ঘদিন যাবৎ কিন্তু এই 10ম গ্রেডের দাবি করে আসলেও কিন্তু তাদের সেই দাবি মানা হয়নি। তাই দ্রুতই সরকার তাদের এই 10ম গ্রেড বাস্তবায়ন করে তাদের দাবি মেনে নেবে এবং তাদের প্রত্যাশা পূরণ করবে, এমনটাই কিন্তু প্রত্যাশা মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টদের। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।